ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা ত্রিপুরা সম্পর্কে আলোচনা করব। ত্রিপুরার আয়তন কি আছে না আছে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে ত্রিপুরার আয়তনটা দেখি। আয়তনটা কত আছে দেখো, এই যে আয়তন 10,491 কিমি। ঠিক আছে, কত বর্গ মাইল? 4,051 বর্গ মাইল এলাকা জুড়ে ত্রিপুরা অবস্থিত। ঠিক আছে, এই যে ত্রিপুরাটা আমাদের একটা পার্বত্যময় রাজ্য। এখানে আমাদের তিন দিক ধরে আমাদের একটা পার্শ্ববর্তী দেশ রয়েছে, ঘিরে রয়েছে। আর আমাদের পূর্ব দিকে রয়েছে, আমাদের এই রাজ্যের পূর্ব দিকে রয়েছে আসাম এবং মিজোরাম রাজ্য। আর পূর্ব দিক ছাড়া উত্তর, পশ্চিম, দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ রাজ্য, বাংলাদেশ। তো এই যে দেখো, আমাদের ত্রিপুরা রাজ্যের জেলা রয়েছে 8টি। ঠিক আছে, জেলা কটি? এই যে 8টি রয়েছে। মহকুমা রয়েছে 23টি। ঠিক আছে, তাহলে মহকুমা 23টি। আর আমাদের যে রাজ্য, এই রাজ্যটার এখন রাজধানী আছে আগরতলায়। ঠিক আছে, আর পুরাতন রাজধানী ছিল উদয়পুর। ঠিক আছে, এই যে আগরতলা কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে বড় শহর। আমাদের রাজ্যের সবচেয়ে বড় শহর হচ্ছে আগরতলা। আমরা এই ত্রিপুরা রাজ্যে যে উপজাতি সম্প্রদায় রয়েছে, এখানে 19টি উপজাতি সম্প্রদায় রয়েছে। ঠিক আছে, আমাদের এই রাজ্যে যে ভাষা রয়েছে, আমরা ম্যাক্সিমামই বাংলা ভাষায় কথা, অধিকাংশ লোকই বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে আমাদের সরকারি ভাষা রয়েছে 3টি। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ককবরক। ঠিক আছে, বাংলা, ইংরেজি, ককবরক হচ্ছে আমাদের সরকারি ভাষা। এই ত্রিপুরা রাজ্যকে আমরা অনেকে ডাক নামে আমরা বলি যে পার্বত্য ত্রিপুরা বলে আমরা ডাক নামে আমরা অনেকে চিনি। ত্রিপুরা রাজ্যটা একটা সময়ে রাজন্য শাসিত রাজ্য ছিল। এটা ভারত স্বাধীনতা লাভের পর 15ই অক্টোবর 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়। ঠিক আছে, কবে? 15ই অক্টোবর 1949 সালে। এই যে ত্রিপুরা রাজ্য, এই রাজ্যটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ভারত সরকার 1ই নভেম্বর 1956 সালে। 1ই নভেম্বর ভারত সরকার ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় এবং এই রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় 1972 খ্রিস্টাব্দে। কবে? 21 জানুয়ারি তারিখে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কবে যুক্ত হয়, কেন্দ্রশাসিত অঞ্চল কবে ঘোষণা করা হয় এবং কবে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এরপর আমরা দেখব ত্রিপুরার বৃহত্তম নদী। আমরা সবাই জানি ত্রিপুরার বৃহত্তম নদী হচ্ছে গোমতী নদী। এটা একটা অনেক বড় নদী। এটাকে আমরা ত্রিপুরার গঙ্গা নদী নামে আমরা অনেকে জানি। যে ত্রিপুরার একটা মানে ধর্মীয় একটা নদী হিসাবে আমরা সেখানে অনেকেই আমরা স্নান করে থাকি। এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 133 কিলোমিটার। 133 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে এই নদীটা অবস্থিত ত্রিপুরা রাজ্যে। এটা সোনামুড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। তারপর আমরা দেখি যে দীর্ঘতম নদী কোনটা। দীর্ঘতম নদী রয়েছে মনু নদী। এর দৈর্ঘ্য রয়েছে কত? 166 কিলোমিটার। ঠিক আছে, ত্রিপুরার দীর্ঘতম নদী হচ্ছে মনু নদী, এর দৈর্ঘ্যটা হচ্ছে 166 কিলোমিটার। এবার দেখো এলাকা কত। আমাদের যে ত্রিপুরা রাজ্য, এর পদমর্যাদা কত? 28তম রাজ্য। ঠিক আছে, 28তম রাজ্য হচ্ছে এলাকাগত পদমর্যাদার দিক থেকে। আমাদের যে বিধানসভা রয়েছে, ত্রিপুরার যে বিধানসভা, সেই বিধানসভার কয়টি আসন রয়েছে? 60টি আসন রয়েছে। ঠিক আছে, কয়টি আসন? 60টি আসন।
এবং লোকসভায় কটি আসন রয়েছে? লোকসভায় রয়েছে 2টি আসন। ঠিক আছে, তোমরা দেখো সবাই, রাজ্যসভায় রয়েছে 1টি আসন। তাহলে আমরা মোটামুটি এখানে একটা ত্রিপুরার মোটামুটি একটা ছবি আমরা পেয়ে গেলাম যে ত্রিপুরার আয়তন কত, ত্রিপুরার জেলা কয়টি, মহকুমা কয়টি, রাজধানী কোথায়, ডাক নাম কি, বিধানসভা কয়টি আসন রয়েছে, আমরা মোটামুটি একটা জেনে গেলাম। তো এই ধরনের ভিডিও পেতে, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে।